টেলিভিশন স্ক্রিনে ব্রহ্মাস্ত্র, দুর্নীতি বাংলার সমান্তরাল অর্থনীতি। ফিরদৌস শামীম, এটা বলতে খারাপ লাগলেও এমন এক পরিস্থিতি হয়েছে যেখানে দুর্নীতি বাংলার সমান্তরাল অর্থনীতি হয়ে গেছে। প্রসন্ন রায় রং মিস্ত্রি ছিল, সেখান থেকে 10 বছরের মধ্যে 100 কোটি টাকার মালিক। এরকম বিভিন্ন কেস স্টাডি আছে এবং ঘটনার সূত্রে প্রত্যেকটার সাথে শাসক দলের কোনো না কোনো যোগ আছে। একটা প্যারালাল ইকোনমি চালানো হচ্ছে এভাবে। একদমই ঠিক বলেছেন। সেই জন্য শাসক দলের একটা নতুন ট্যাগলাইন হতে পারে, সেটা হচ্ছে দুর্নীতি এদের ভিত্তি আর জেল হচ্ছে এদের ভবিষ্যৎ। এই শাসক দলে যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন 3 ধরনের নেতা পাবেন। একটা হচ্ছে যারা জেলে আছেন, দ্বিতীয় হচ্ছে যারা জেল থেকে ফেরত এসছেন, আর তৃতীয় হচ্ছে যারা জেলের জন্য অপেক্ষা করছেন। এই যে আমি এর আগের বলার সময় বলছিলাম না যে নাম্বার 1, ওই নাম্বার 1 হচ্ছে তৃতীয় ক্যাটাগরির মানুষ যে জেলের জন্য অপেক্ষা করছেন। কিন্তু অনেক সময় এই রাজনৈতিক সেটিং এর কারণে ওনার ওই জেল যাত্রার বিষয়টা একটু পিছিয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা বলি যে এই যে সিবিআই তদন্তের নির্দেশ, যেমন ধরুন এই যে মিউনিসিপ্যালিটিগুলোতে দুর্নীতি হয়েছে চাকরির ক্ষেত্রে, তা সেই তদন্ত আটকাতে কে গেছিলেন জানেন? সুপ্রিম কোর্ট পর্যন্ত, রাজ্য সরকার। আচ্ছা, যে কোনো সরকারের কাজ কি? ত্রুটিমুক্ত একটি নিয়োগ সেটাকে কন্ডাক্ট করানো। সরকার আইন তৈরি করেছে, যে পরীক্ষায় বসছে সে চাইছে যে আমার রেজাল্ট প্রকাশ করা হোক। সরকার চাইছে না যে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা হোক। যে সরকার যদি চায় যে দুর্নীতির পথ প্রশস্ত করার জন্য সেই ধরনের আইন তৈরি করব, তাহলে খুব স্বাভাবিক দুর্নীতি হবে। যা ঘটেছে প্রাথমিকে, যা ঘটেছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রায় প্রতিটি নিয়োগে। এই ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে এই রাজ্যে বর্তমানে যে সরকার চলছে তারা চাইছে যে দুর্নীতি হোক, তাই দুর্নীতি হচ্ছে। এবং সেই জন্য দুর্নীতিকে এই রাজ্যের ক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এবং দুর্নীতি আপনি বলছিলেন একটা সমান্তরাল অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে। সমান্তরাল শুধু অর্থনীতি নয়, সেটাই মূল অর্থনীতিতে পর্যবসিত করতে চাইছেন এই রাজ্যের শাসক দল সেই এবং এই রাজ্যের ক্ষমতাসীন মানুষগুলো। তাই দেখছেন যে একের পর এক আমি চিত্তরঞ্জন দার কাছে গিয়ে আমি আসছি। হয়ে গেছে। এটা কি প্যারালাল ইকোনমি চিত্তরঞ্জন বাবু? কোনটা? অবশ্যই দুর্নীতি বাংলা। একটা জিনিস লক্ষ্য করুন, আপনি যদি দেখেন এখন রাজ্যের যে যদি বাজেটগুলো দেখেন, স্টেটের যত রেভিনিউ কালেকশন, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড কন্ট্রিবিউশন 31% হাইয়ার। তার কারণটা কি? যে রেভিনিউ কালেকশনটা সাফিসিয়েন্ট হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কনভেনশনাল স্টেটের রেভিনিউ দিয়ে হয় না। এর জন্য শিল্প তৈরি করতে হয়, এক্সপোর্ট হবে, এইসব যত শিল্প কর্পোরেট যত আসবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানকার না আছে পরিকাঠামো, না আছে সুস্থ প্রশাসন। তার ফলে কোনো প্রতি বছরই একটা করে বিজিএমএস হয়, গ্লোবাল সামিট হয়, মৌ স্বাক্ষর তো হয়, এখন আর বন্ধ করে দিয়েছে। মৌ স্বাক্ষর হয় কয়েক লক্ষ কোটি টাকার, পরবর্তীকালে দেখা যায় সবটাই একবারে জিরো। কাজেই তার ফলে হচ্ছেটা কি? সরকার ক্রমশই আমাদের রাজ্যটা পিছিয়ে পড়ছে, দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে পড়ছে। এবং এই দুর্নীতি প্রসঙ্গে একটা কথা বলি, বামফ্রন্টের কলতান বলছিলেন, তাই আমি একটু ওনাকে অ্যাড্রেস করি। ওনারা তো এখন একটু অতীত ব্যাকগ্রাউন্ডে চলে গেছেন, মেনলি আছেন তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই পশ্চিমবাংলায়। একটু অতীতটা স্মরণ করতে চাই। আমি যখন কলকাতায় এলাম, সিপিএম বামফ্রন্ট সরকারে এলো। আমি যেদিন রিটায়ার করলাম সেদিন বামফ্রন্ট সরকার চলে গেল, মানে 11 সাল। আমি কিন্তু এসএসসি চেয়ারম্যান ছিলাম। আমি একটা সিএজি অডিট করিয়েছিলাম। সেই অডিটটা যথারীতি চেয়ারম্যান হিসাবে আমি সরকারে জমা দিয়েছিলাম। তারপর কিছু অ্যাকশান হয়েছে কিনা আমার জানা নাই। কাজেই সেখানে কি হয়েছিল সেগুলো আমার চেয়ে বেশি কেউ জানে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সিপিএমের আমলে এই যে এসএসসি যখন হতো, কখনো প্যানেল প্রকাশ হয়েছিল? হয়নি। তখন কি হতো? যে চাকরি পেয়েছে সেই শুধু ফোনে জানতে পারতো। ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই বামফ্রন্টের জামানা, আমি তো বললাম শুরু হয়েছিল আমার কেরিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত। কাজেই আমি জানি, আমি যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমাকে 11খানা কেস করতে হয়েছিল ব্যক্তিগতভাবে। 11 জন অ্যাপয়েন্টমেন্টে ছিল 100, কিন্তু আমি পারিনি, অত পয়সা আমার ছিল না। আজকে কলতানবাবু, আজকে আপনারা যে শুরুটা করে গেছেন, ঠিক
আমি যত দূর দেখি বর্তমান রাজ্য সরকার খাপে খাপে সেইভাবেই এগোচ্ছে, কিন্তু মুড়ি মিছরি একদর করে দিয়ে বিজেপিকে সুবিধা করে না দেবেন করছি দয়া না, করে। না করছি আপনি না, করছেন? আমি করছি না, যে আবার বলছি। আমরা যেটা শুরু করে গেছিলাম, তাহলে কোন মন্ত্রী কোন নেতা কি দুর্নীতি করেছিল এটা আপনাকে বলতে হবে, সেইটাই তো যেটা বলছি। এই সরকার করেছে কিনা। সেইটাই তাহলে তো আপনি বলুন এই। সেইটাই হ্যাঁ, তো বলুন, বলার বলুন। চেষ্টা করছি, বলুন। সেইটাই বলার। কথাটা এক লাইনে শেষ হয়ে যায়। না আপনি কেন বলছেন? স্যারকে বলতে দিন। যে ওমা, ভরসা পাচ্ছেন না, মন্ত্রিসভায় আমি স্যারকে একটা- ভরসা পাচ্ছেন না। হ্যাঁ, পাবেন, এটা মিথ্যে কথা, এটা উনি বলেননি। আমি বললাম, এটা মিথ্যে কথা বলেননি। আমি বলেছি, হ্যাঁ, বলুন, দুজনে বলুন। আছে। না মিথ্যে কথা বলছেন, ওটা বলেননি উনি, বলেননি, ওটা আপনি বলেছেন। তফাৎ ওটা আছে, আপনি বলেছেন। হ্যাঁ, তফাৎ বলুন। আছে। হ্যাঁ, তফাৎ। ট্রানজেকশনাল যে বিজনেসটা ছিল বামের আমলে, সেটা আপনিও জানেন, আমিও জানি, না সবাই আমি জানে। জানি না, আপনি বলুন। আমি আমি জানি বলছি বলে তো। দাগিয়ে দেবেন না। আমি জানি, আপনি বলুন। হ্যাঁ, তখন কলেজ সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি সিলেকশন, স্কুল সার্ভিস কমিশন কি হতো আপনি যদি না জেনে থাকেন আপনাদের কলিগদের জিজ্ঞেস না করুন। আমার কলিগদের জিজ্ঞেস করতে হবে না স্যার। আপনি যে সময় বলে ছিলেন সেই সময় যে এখন তৃণমূলের কথা বলছি তো, তৃণমূলের সাপোর্ট হচ্ছে তো প্রথম কোনো অসুবিধা কথা, নেই। আমি সেই বলছি সময় তাহলে সেই বিষয়ে আপনি যে আমি মামলাগুলো তৃণমূলকে করেছিলেন সাপোর্ট করছি না। না আমি বলছি যে সেই তৃণমূলকে সময় যে support করছি মামলাগুলো না। হয়েছিল তাদের সেই মামলার কি হলো? পদ্ধতিটা বেড়েছে, কোয়ান্টামটা বেড়ে গেছে। না কোয়ান্টামের তার কথা ফলে- বলিনি আমি, হ্যাঁ, বলছি কোয়ান্টামটাই এই বলছি যে আমি। প্রসন্ন রায়ের মতো এইরকম- লোকেরা, এই পার্থ চ্যাটার্জির মতো লোকেরা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, যার যার নাম আসছে, এইটা 2011 আগে কার কার নাম আসা উচিত ছিল, কোন ঘটনায় আপনি মামলা করেছিলেন, কি ঘটনা হয়েছিল, আমি সেইটা খালি জানতে চাইছি। না হলে ওরা শুরু করেছিল, এরা শিক্ষামন্ত্রী হয়ে গেছে, এইটা এরা continue দাঁড়ান, করে দাঁড়ান। বলতে চাইছেন কেউ মানে স্যারকে আর কেউ বলতে দিচ্ছে না, না, সবাই নিজের আমি মতো বলতে করে দিই, বলে যাচ্ছে। আমি আমি আপনারটা শুনছি, উনি বলতে দিচ্ছেন না। বেশ, আমি আমার আপনারটা সময় শুনবো। একদম আমি একদম আপনারটা দিকে। শুনবো। ছোট করে, ছোট আপনার করে, না ছোট করে, ছোট করে। তৃণমূল আপনার ইয়েতে আসছে, বিজেপি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বলুন, কোন নেতাদের? সিপিএম নাম বলুন, নাম বলুন। দুর্নীতিগুলো এত সুচতুরভাবে করতো, ও, ধরা পড়ার কোনো চান্স এখন আর নাম বলতে পারছেন না, ফলে এখন চতুর্মুখ না, বলে না, কথা শিক্ষামন্ত্রী, বলছেন। নাম বলতে হবে, নাম। ভোট চুরি করে, আমি তো বলছি নামগুলো চাই। এরা ভোট দিয়ে আসছে, চুরি করছে, CPIM রাতের বেলা বিরোধীদের তৃণমূল বিজেপি কি সুন্দর এক হয়ে যায়। এটাই আমি বলতে আচ্ছা, আমি চাইছি। একবার- এই যে সুন্দর সেটিং। আচ্ছা ফিরদৌস শামীম হাত তুলছেন, 30 সেকেন্ড ফিরদৌস শামীমকে দিচ্ছি অনলাইনে। ফিরদৌস শামীম, এখন ভালো লাগছে। দেখুন আমি চিত্তরঞ্জন বাবু বাকিদের sound কম করছি। একটু বলুন, শুনে please বলুন। ফলতান বলছি যে এখনো চিত্তরঞ্জন বাবু বলছিলেন না যে বামেদের আমলে এটা হয়েছে ওটা হয়েছে। আমি চিত্তরঞ্জন বাবুকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। ইউপিএ 1 তৈরি হয়েছিল কমন মিনিমাম প্রোগ্রামের উপর ভিত্তি করে। সেই ইউপিএ 1 এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন ছিল, সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। যদি সেই সময়ে স্ট্যাটুট নাও থেকে থাকতো, রাইট টু ইনফরমেশনে আপনি অ্যাপ্লিকেশন করে আপনি পেতে পারতেন, যে করে এই এসএসসিতে আমরা দুর্নীতি আনাট করেছি। আপনি বলুন বামফ্রন্টের কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল? একটা মামলা দেখান। দ্বিতীয় হচ্ছে আপনি যদি বামফ্রন্টের একটা নেতা দুর্নীতি করতো, রাইট টু ইনফরমেশনের অ্যাপ্লিকেশন করে 2005 সালের পর থেকে যে কোনো অ্যানসার পেতে আমি পারতেন। উত্তরটা দিয়ে দিই। শুধু আরেকটা ছোট করে, কথা ছোট স্মরণ করে, করিয়ে দিতে চাই। আমি Right to বলছি শুনুন, Information Act এ রাইট টু নির্দিষ্টভাবে বলা আছে, ইনফরমেশন একটা হয়েছিল 2009, আপনারা দেখুন 2007 সালে অনেক আগে শুরু হয়েছিল, ইমপ্লিমেন্টেশনটা 9 সাথে। কিন্তু না বলছি, আপনি বলছি শুনুন। এবং আপনারা যদি তখন ইউপিএ আমলে 2007 সালে নিউক্লিয়ার ডিল নিয়ে যদি আপনারা উইথড্র করার ফলে সরকারটা যখন পড়ে যাচ্ছিল, মুলায়ম সিং যাদব যদি সাপোর্ট না করতেন, সরকারটা টিকতো না, তাহলে আরটিআই নিয়মটাও সামনে আসতো না। এতে ক্রেডিট আপনাদের যায় না, বেশ, এই বিষয়টা আপনাদের একবারে অপরাধীদের খুঁজতে হবে। একবার আমি দ্রুত আচ্ছা ছোট করে, ছোট করে। এটা ঠিক যে তখন তো আজকের মতন মিডিয়া সক্রিয় ছিল না। আরে কিন্তু দুর্নীতি হলে তো কলতানদের যেটা আমি দুর্নীতিগ্রস্ত কলতান তারা তো ফিরদৌস মামলা এক মিনিট করবে। বলতে দিন। বলুন। আপনারা পরের দিন জবাব দেবেন যে এক্সাম্পল যে প্রশান্ত সুরের বিরুদ্ধে ছিল মাটি কেলেঙ্কারি, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, এক মিনিট ট্রাম্প কেলেঙ্কারি, চন্দন বসুর নামে, হ্যাঁ চন্দন বসুর নামে কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারি তখনকার দিনেও ছিল। আমি বলছি বুদ্ধদেব বাবু এবং তার মেয়েরা বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় পাওয়া যাবে না। আমি আপনাকে আবার দল বদলের কথা এসে গেল, আবার এই দল, আরে চুরি করার কথা হচ্ছে, দল বদলের নয়। আমি দ্রুত স্টুডিওর বাইরে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন তারা কি বলছেন একবার শুনবো, এবং তারপর নেব ওপিনিয়ন পোল আমাদের। প্রত্যেকটার জন্যই আর কি তৃণমূলের অসীম একটা পরিশ্রম রয়েছে এই ধরনের শিল্পের জন্ম দিতে। তৃণমূলের তো একটাই নীতি, দুর্নীতি। পশ্চিমবঙ্গের সর্বনাশ হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি এই দলটাকে শেষ না করা যায়, পশ্চিমবঙ্গ থেকে বিদায় না দেওয়া যায়, এরা সর্বনাশ করে দেবে সবার।
শুধু হদিশই পাওয়া যাচ্ছে আর তারপর সব হাফিস হয়ে যাচ্ছে। আর সিবিআই ইডির যে গোল গোল ঘোড়া, ও তো ইঁদুর দৌড়, টম অ্যান্ড জেরি। তৃণমূলের দুর্নীতির দায়ে সময় যত যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকেও নিতে হবে, তারা তৃণমূলকে আড়াল করছে। আর তদন্তের নামে বেছে বেছে তদন্ত করা, নিয়োগ দুর্নীতিতে প্রসন্ন রায় মিডলম্যান, যিনি জামিন পেয়ে আবার ভেতরে গিয়ে জেল কাটছেন, তার বাড়িতে বিজেপির নেতার কোটি টাকার প্রপার্টির দলিল পাওয়া গেল, বিজেপির নেতাকে তদন্তের আওতায় না আনা, এই পক্ষপাতমূলক তদন্ত তো আমরা চাইছি না। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, দোষীরা চিহ্নিত হোক, শাস্তি পাক। বাংলাতে যেখানে একের পর এক শিল্প পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছে, সেখানে কোন ফর্মুলাতে প্রসন্ন রায় এত কোটি টাকা কামিয়ে ফেললেন কৃষি থেকে এবং তার পাশাপাশি ব্যবসা থেকে? আমি প্রশ্ন করেছিলাম এই মুহূর্তে বাংলার মানুষকে, যারা ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে দেখছেন। প্রসন্নর পর এবার বড় মাথাদেরও পর্দা ফাঁস। 91% বলছেন হ্যাঁ, 9% বলছেন না। এটা ফেসবুকে। ইউটিউবে এই মুহূর্তে কে কত শতাংশ কোন দিকে ঝুঁকে রয়েছে? প্রসন্নর পর এবার বড় মাথাদের পর্দা ফাঁস। হ্যাঁ বলছেন 94%, না বলছেন 6% মানুষ। এর পাশাপাশি এই মুহূর্তে এক্স স্যান্ডেলে এই মুহূর্তে 75% বলছেন হ্যাঁ, 25% বলছেন না। প্রসন্নর পর এবার বড় মাথাদেরও পর্দা ফাঁস হবে। আমরাও জানি যে পর্দা ফাঁস হবে, হতেই হবে, কিন্তু কবে হবে, কত তাড়াতাড়ি হবে, তার তো জবাব বাংলার মানুষ চায়।